সে একটা হ্যান্ডবল খেলার জার্সি এবং জুতা কেন দেয় নাই বাজেট থেকে, যেটা দেওয়ার কথা ছিল, এই সংক্রান্ত একটা প্রপোজ যে এই বাজেটটিকে বাদ বাদ দিয়েছেন এই প্রোগ্রাম থেকে, স্বাভাবিক একটা সমালোচনা করে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এই সামান্য সমালোচনা তিনি শিক্ষক, তিনি নিতে পারেন নাই এবং তার বিপরীতে তাকে মানসিক টর্চার করেছেন, যেটা হতে পারতো ধরলাম ওই শিক্ষার্থী কোনো অপরাধ করেছে, আপনি তার বিরুদ্ধে একাডেমিক যে সিস্টেম, পানিশমেন্ট নেওয়ার যে সিস্টেম, কোনো শিক্ষার্থী শিক্ষকের সাথে কোনো অপরাধ সূচক আচরণ করলে শিক্ষকের দায়িত্ব হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে তার ব্যাপারে পানিশমেন্টে যাওয়া, অভিযোগে যাওয়া, তদন্তে যাওয়া। এটা হচ্ছে রেগুলার প্রসিডিওর। আপনি সেই প্রসিডিওর ভায়োলেট করে সেই শিক্ষার্থীকে আপনার প্রবোস্ট রুমে আটকে রেখে তাকে টর্চার করলেন, মানসিক টর্চার করলেন, এবং সেই ঘটনা যখন তিনি সামনে নিয়ে আসলেন, সামনে নিয়ে আসার পর তাকে ম্যানেজ করার জন্য, তাকে চাপে রাখার জন্য নানান আয়োজন করলেন। এটা খুবই দুঃখজনক। এবং তিনি যখন সামনে ফেসবুকে এই পোস্টটি দিলেন, তারপর তার উপর নানা রকমের হুমকি দামকি সহ নানা রকমের মানে একটা পক্ষ ম্যানেজ করার চেষ্টা করলো, একটা পক্ষ তাকে হুমকি দিয়ে থামাই দেওয়ার চেষ্টা করলো, এই ঘটনা যাতে সামনে না নিয়ে আসে। এবং সেখানে শুরু থেকে সে দলীয় বাহিনী তার পক্ষে, তার বিপক্ষে লেগে গেল আর কি। আপনারা দেখে থাকবেন এরপরেই সেই হল সংসদে নির্বাচিত প্রতিনিধি ভিপি জিএস থেকে শুরু করে প্রত্যেকে তার পক্ষে যায়, এবং এটি তাদের পক্ষ থেকে খুব সফট একটা দাবি নিয়ে কোনো আন্দোলন ছাড়াই শুরুতে প্রভুষের কাছে যায়, গিয়ে বলে স্যার আপনার ব্যাপারে এই কনসার্নটা আসছে, আমরা জানতে চাই সত্য কিনা। তিনি বলছেন এটা মিথ্যা। তাহলে ফুটেজ দেখান, ফুটেজ দেখালেই তো হয়ে যায়। ফুটেজ দেখেন, আপনি যদি অভিযোগের ব্যাপারে মিথ্যা বলেন যে আপনার ব্যাপারে যে কথা বলা হচ্ছে সেটা মিথ্যা, তাহলে ইজিলি সলভ হয়ে যায়। একজন শিক্ষার্থী এত বড় রিস্ক নিয়ে আপনার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে যে অপরাধের ব্যাপারে, সেটি নিশ্চয়ই সে খুব শখের বসে দেয় নাই, সে রিস্ক নিয়ে দিয়েছে। তো আমরা ধরে নিচ্ছি যে তিনি মিথ্যা বলেছেন, ধরে নেই। তাহলে আপনি ফুটেজ দেখান। প্রাইমারিলি প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করা হলো, কিন্তু কোনো ফুটেজ তিনি দেখান নাই, তিনি দেখাতে ইচ্ছুক না ফুটেজ। তারপর শেষ পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলনের পর্যায়ে গেল, কারণ আমরা ভয় পাই এই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকেরা শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্তৃক ঘন্টার পর ঘন্টা নির্যাতনের পরে রক্তাক্ত অবস্থায়, সেন্সলেস অবস্থায় থানায় নিয়ে গিয়ে প্রবোস্ট উল্টা সেই ভিক্টিমের বিরুদ্ধে মামলা দেয়। এটা সেই বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা ভয় পাই আবারও বর্তমান প্রবোস্টরা সেই দলকানা ভূমিকায় অবতীর্ণ হয়ে আবারও সেই ভূমিকায় যায় কিনা, যেখানে শিক্ষার্থীকে হল থেকে উঠায় নিয়ে গিয়ে থানায় গিয়ে জঙ্গি মামলা দিবে, উঠায় নিয়ে গিয়ে তাকে উল্টা ভিক্টিম বানাবে, অস্ত্র মামলা দিবে।